ওই দেখো আমার ভাইয়ের বউয়ের কাজ দেখো। আমাদের পুরানো এই ঘরটা ছিল, ছোট সময় থাকতে আমরা এটাতে ছিলাম, কিন্তু এখন ভেঙে নিয়েছে। আর দেখো মাটির কাজ করছে। তো হ্যালো গাইস, আজকের ব্লগটা আমি আমার গ্রামের বাড়ির সেই কাজটা তুলে ধরছি। দেখো পুরানো ঘরটা ভেঙে নিয়ে এখন নতুন ঘর করানো হবে, তো তাই পুরানো মাটিগুলি তো সরাতে হবে। তো আমি আর আমার ভাইয়ের বউ মিলে সেই কাজটা করে নিচ্ছি, কারণ সম্পূর্ণ না কিছু কাজ করে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো কি করে শাবল দিয়ে মাটিগুলি সরাচ্ছি। আর আমরা সব কাজই করতে পারি, চেষ্টা করলে সবাই সব কাজ করতে পারে। তো তোমরা কিছু মনে করবে না। তো কিছু কাজ করে নিচ্ছি, বাবার বাড়িতে এসেও কাজ করতে হয়, কারণ ভাইয়ের বউ বসে থাকতে দেয় না, বলে কাজ কর কাজ কর। তো আজকে আমি কাজ করে নিচ্ছি, কাজ করছি না এখনও, কিছুক্ষণ পরে করব। আর আমি কিছু হেল্প করে দিচ্ছি, মাটিগুলি সরিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে তোমাদের কাছে তো অবশ্যই কমেন্টে বলবে। আর ঘরের সামনে একটা বড়ি গাছ ছিল, বড়ি গাছ ছিল, খুবই ভালো। তো ঘরের জন্য বাবা ওইদিকে গাছটা কেটে নিচ্ছে, কারণ গাছটা কেটে নিতে হবে, আশেপাশে যা আছে সবগুলি সরিয়ে নিতে হবে, কারণ ঘরটা অনেকটাই বড় হবে। তো সবগুলি সম্পূর্ণ যে যার কাজ করছে। তো আমি যতদিন আছি, যতক্ষণে আছি, কিছু না কিছু কাজ করে দিচ্ছি। তো দেখো এখন আমি শাবল দিয়ে মাটি সেরকমভাবে করতে পারছি কি না জানি না, তারপরও আমি করছি। তো দেখি পারি কি না। তো এই মাটিগুলি এখানে একসঙ্গে আছে, তারপর ঠেলা দিয়ে আমরা গ্রামেতে ঠেলা থাকে, সবাই চিনো কি না জানি না। তো ঠেলা দিয়ে ভরে তারপর অন্য জায়গায় নিয়ে ফেলে দেওয়া হবে। তো এখানে এক জায়গার মধ্যে সবগুলি একসঙ্গে ভেঙে রাখছি, রেখে তারপর অন্য জায়গায় নিয়ে ফেলে দেব। আর মোটামুটি সব দিকেই ঘর ভাঙা হয়ে গেছে। এখন কেমন লাগছে, বেশ একটা ভালো লাগছে না দেখতে। কিছুদিন পরে দেখবে একদম নতুন ঘর উঠে যাবে, তখন দেখতে ভালো লাগবে। তো একটা ঘর তুলতে অনেকটাই পরিশ্রম করতে হয়। তো তো সেই রকমভাবে এই কাজটা করা হচ্ছে। তারপর যখন ঘর স্টার্ট হবে, তখন তো অবশ্যই দেখে নেবে। তো দেখি। তো মামুন প্রচুর পরিশ্রম করে বাড়িতে। তো এই মাটির ঘরটা ভেঙে বিল্ডিং তোলাটায় অনেকটাই কষ্ট। তো ওই ঘরটা তোলার জন্য মামুন প্রচুর পরিশ্রম করছে। তো তার পাশাপাশি আমিও এসেছিলাম, তো আমিও খুব একটা হেল্প করে দিচ্ছি। তো আমারও ভালো লাগছে কাজ করতে, তো আমিও করছি। এরপরে মামুন তো বাবা এদিকে দেখো গাছটা কেটে একটা একটা ঢাল সরিয়ে নিচ্ছে। তো প্রচুর পরিশ্রম করছে। তো অনেকটাই বিশাল বড় ছিল বড়ি গাছটা। তো চারিদিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখন ছিন্ন ভিন্ন হয়ে আছে সব দিকে, কারণ একদম মাটির কুঠার ঘর ভেঙে বাড়িদিকে চারিদিকে ছিন্ন ভিন্ন, সব দিকে জিনিসপত্র রাখা হয়ে আছে, কিন্তু কবে উঠবে ঘরটা। তো তার জন্য আমি একটা
একটু একটা ভিডিও করে নিচ্ছি। তো দেখো সম্পূর্ণ এখন গড় উঠে যাচ্ছে, দেখো এই তো নিউ গড় উঠে যাচ্ছে। তো নিউ গড় যখন উঠছে প্রচুর লোকেরা কাজ করে নিচ্ছে, খুব ভালোভাবেই দাদারা কাজ করছে, তো দেখে খুব ভালো লাগছে। তো দেখো আমি ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরটা কি সুন্দর করে উঠে যাচ্ছে। যখন একদম সম্পূর্ণ উঠে যাবে তো অবশ্যই আমি সেই ঘরটা সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো সবাই যার যেভাবে কাজ করে নিচ্ছে, এক একজনে সেই সিমেন্ট, মাটি, সিমেন্ট, পাথর দিয়ে ফার্স্ট ফিনিশিংটা দিচ্ছে। তারপর লাস্ট ফিনিশিংটা যখন হবে, ছাদ হবে, তখন আবার সেই ভিডিওটা নিয়ে আসবো। তো ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করো, বলো। এই দেখো দাদারা কি সুন্দর করে এদিকে সিমেন্ট আর পাথর একসঙ্গে মিক্সড করে নিচ্ছে, যেটাকে কোদাল বলি। ওকে।